আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা আলোচনা করব মানুষের সৃষ্টিতে কিছু বৈশিষ্ট্য, মানুষের সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টিগতভাবে দুর্বল করেছেন। সূরা নিসার 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত দুর্বল করে। কি করে? দুর্বল করে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিভাবে করেছেন? একেবারে দুর্বল করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুউফান ওয়া শাইবান يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 54 নম্বর আয়াতে বলেন, তিনি আল্লাহ, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। কি অবস্থায়? দুর্বল অবস্থায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে দুর্বলতার পর শক্তি দিয়েছেন। মিন বাদি দুউফিন কুওয়া, দুর্বল করার পরে আল্লাহ পাক শক্তি দান করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে শক্তির পর পুনরায় আমি দুর্বলতা এবং বার্ধক্য দান করেছি। তিনি যা ইচ্ছা ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি একেবারে দুর্বল করে সৃষ্টি করেছি, এরপরে কুওয়াত শক্তি দান করেছি, এরপরে আবার তাকে দুর্বল করেছি। অর্থাৎ একটা শিশুর মতো, একটা শিশু যেমন প্রথমে শক্তি থাকে না, দুর্বল, এরপরে যখন তার বয়স হয় তখন সে শক্তিশালী হয়, এবং বৃদ্ধ যখন হয়ে যায় তখন কি হয়ে যায়? আবারও দুর্বল হয়ে যায়। এসব করেছেন কে? আল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে দীর্ঘায়ু দান করি, যাকে আমি রব্বুল আলামিন বেশি আয়ু আমি তাকে যাকে দান করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার স্বাভাবিক অবস্থা আমি উল্টে দেই। বেশি আয়ু যাকে আমি দান করি, এই বেশি আয়ু দান করার পরও তার স্বাভাবিক অবস্থা থাকে না, সে বৃদ্ধ হয়ে যায়, অবস্থা তার পাল্টে যায়। করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, বলেন সূরা ইয়াসিনের 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে তাদেরকে দৃষ্টিহীন করে দিতে পারতাম,
চোখের দৃষ্টি থাকতো না, চোখের জ্যোতি থাকতো না। অতঃপর তারা পথ চলতে চাইলে কেমন করে তারা দেখতে পেত? এ চোখের জ্যোতি দিয়েছেন কে? আল্লাহ। চোখে দেখার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক তাই বলেন, যদি আমি কেড়ে নিতাম, চোখের জ্যোতি আমি যদি বন্ধ করে দিতাম, তাহলে কিভাবে আমরা দেখতে পেতাম? কি আমরা দেখতে পেতাম নাকি? দেখতে পেতাম না। আল্লাহ পাক এরপরে বলেন, মানুষ আমি তৈরি করেছি, মানুষ খুব তাড়াহুড়াকারী, খুব তৎপরণ, তাড়াহুড়াকারী। সূরা আম্বিয়ার 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু মিন আজাল সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন। আল্লাহ, আমি মানুষকে সৃষ্টিগতভাবে খুব তাড়াহুড়াকারী আমি তৈরি করেছি। মানুষ সৃষ্টিগতভাবে ত্বরাপরায়ণ অর্থাৎ তাড়াহুড়াকারী। শীঘ্রই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, সুতরাং তোমরা আমাকে তাড়াহুড়া করতে বলো না। সূরা আম্বিয়া 37 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 37। শুধু তাই না, সূরা বনী ইসরাঈলের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেন, ওয়াকানাল ইনসানু আজুলা। মানুষ অধিকাংশই ব্যাপারেই বিতর্ক প্রিয়। মানুষ বেশি তর্ক করতে ভালোবাসে, বিতর্ক করতে মানুষ বেশি ভালোবাসে। সূরা আপনার বনী ইসরাঈলের 11 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। মানুষ খুব ঝগড়াটি। মানুষ কি? আমরা ঝগড়াটি। আল্লাহ পাক বললেন সূরা কাহফের 54 নম্বর আয়াত, ওয়াকানাল ইনসানু আকতারা শাইইন জাদালা। মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক প্রিয়, মানে খুব ঝগড়াটি। আমরা যে কোনো বিষয়ে খুব বেশি করি, ঝগড়া করতে আমরা পছন্দ করি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ রাব্বুল বলেন, মানুষ কি লক্ষ্য করে না? আওয়ালাম ইয়ারাল ইনসান, ইয়ারা মানে দেখা, ইনসান মানে মানুষ। মানুষকে তাকায় না, মানুষকে দেখে না। আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আমি তাকে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছি, একেবারে দুর্বল, দুর্গন্ধযুক্ত, অর্থাৎ একেবারে নাপাক জিনিস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। তাহলে কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? বাড়ি বাড়ি করি আমরা, অর্থ সম্পদ গড়ি আমরা, কিন্তু অর্থ সম্পদ টাকা পয়সা কি সাথে যাবে? সাথে যাবে? নিশ্চয়ই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আমি মানুষকে তৈরি করেছি শুক্রবিন্দু থেকে, অতঃপর সে প্রকাশ্য তর্করূপে পরিণত হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমনও কিছু লোক আছে, মানুষের ভিতরে এমনও কিছু লোক আছে যারা কি করে? কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জীবন সংক্রান্ত কথা তোমাকে অবাক করে দেবে। এমন এমন কথা তারা বলবে, সেই কথা তোমাকে অবাক করে ফেলবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সে তার অন্তরের বিষয়ের উপরে আল্লাহকে সাক্ষী বানাবে।
শুধু তাই না, মূলত সে ভীষণ ঝগড়াটে। মানুষ কি ভীষণ ঝগড়াটে। সূরা বাকারা 204 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন। এরপর আল্লাহ পাক আরো বলেন মানুষের কিছু স্বভাব সম্পর্কে। আল্লাহ পাক আরো বলেন মানুষ সাধারণত খুব কৃপণ। মানুষ কি খুবই কৃপণ। قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا আল্লাহ পাক বলেন কুল তুমি বলো, যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভান্ডারের অধিকারী হও, অর্থাৎ পৃথিবী ভর্তি যদি স্বর্ণ তোমাকে দেওয়া হয়, তবুও তোমরা ব্যয় হয়ে যাবে, খরচ হয়ে যাবে, এই আশঙ্কায় তা তোমরা ধরে রাখতে। আর মানুষ অতিশয় অকান আল ইনসানু কতুরা, মানুষ অতিশয় কৃপণ। মানুষ কি আমরা অতিশয় কৃপণ মানে বখিল। ফ্যানটা দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্ত রূপে। খুব তাড়াহুড়াকারী মানুষ, এক জায়গায় থাকে না, অস্থির অবস্থায় মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন। যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে, যখন কোনো মুসিবত হয়, তখন সে হাহুতাশ হয়ে থাকে, হাহুতাশ করে। আর যখন তাকে কোনো কল্যাণ যখন স্পর্শ করে, যখন ভালো কিছু তার যখন হয়, তখন সে কৃপণতা করে। কি করে? যখন থাকে না তখন ডাকে কারে? আর যখন আল্লাহ পাক দেয় তখন আল্লাহকেই ভুলে যায়। সূরা মারিজ 19, 20 এবং 21 নম্বর আয়াত। এরপর আল্লাহ পাক বলেন এত নিয়ামত আমি দিয়েছি, এত নাজ নিয়ামত দেওয়ার পর মানুষ অতিশয় অকৃতজ্ঞ। মানুষ কি অকৃতজ্ঞ? মানুষ কি অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। নিশ্চয় মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। সূরা যুখরুফ 15 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 15। শুধু তাই না, আল্লাহ পাক আরো বলেন সূরা আদিয়াতের 6 নম্বর আয়াতে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ, নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি খুব অকৃতজ্ঞ। পালনকর্তার প্রতি কি অকৃতজ্ঞ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। যখন সমুদ্রে তোমাদেরকে কোনো বিপদ স্পর্শ করে, যখন নদী পার হয়, সমুদ্র যখন পাড়ি দেয়, যখন বিপদে পড়ে, তখন ডাকে কারে? কারে ডাকে? আল্লাহ ডাকে। আর যখন আল্লাহ পাক তিনি মানুষকে উদ্ধার করে যখন তীরে ফেরাই দেন, অর্থাৎ যখন তাকে উদ্ধার করে জায়গায় নিয়ে আসেন, তখন মানুষ কি হয়ে যায়? তখন অকৃতজ্ঞ হয়ে যায় এবং অতিশয় অকৃতজ্ঞ হয়ে যায়। সূরা বনী ইসরাঈলের 67 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 67। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ সাধারণত হিংসুকে হয়ে থাকে। কি হয়ে থাকে? হিংসুক। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নিসার 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য তারা তাদেরকে ঈর্ষা করে। মানুষকে আল্লাহ পাক যা দিয়েছেন সেজন্য কি তারা তাদেরকে ঈর্ষা করে বা হিংসা করে? একজনকে যখন একটু কিছু দেয়া হয় আর একজন হিংসা হয়, আমার দিল না তারে দিল, হিংসা মানুষ করে, অর্থাৎ মানুষ বড়ই হিংসুটি হয়। কি হয়? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আহওয়াসান নাসি আলা হায়াত ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাতিন ওয়া মা হুয়া বিমু'জিজাতিন মু'জিজিহি মিনাল আযাবি আন ইউআম্মারা আল্লাহু বাসীরুম বিমা ইয়া'মালুন। নিশ্চয়ই তুমি তাদেরকে অন্যান্য লোক এবং আশীর্বাদের চেয়েও অধিকতর আয়ু আকাঙ্ক্ষাকারী হিসাবে পাবে। তাদের প্রত্যেকের কামনা করে যে সে যেন 1000 বছর আয়ু পায়, অথচ এই দীর্ঘায়ু আল্লাহ তাকে শাস্তি থেকে মুক্ত করতে পারবে না। আর তারা যা করছে আল্লাহ তার মহাপরিদর্শক। মানুষ বহুদিন বাঁচতে চায়, মরতে মোটে চায় না। এবং এই যে বহুদিন বাঁচা, এটাকে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক যতটুকু হায়াত দিয়েছে তার ভিতরেই আমল করতে হবে। মানুষ বড়ই সীমা লঙ্ঘনকারী। মানুষ কি কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কখনো নয়, নিশ্চয় মানুষ বড়ই সীমা লঙ্ঘন করে থাকে। মানুষ কি করে থাকে? সীমা লঙ্ঘন করে থাকে। সূরা আলাকের 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। এরপর আল্লাহ পাক বলেন, মানুষ যা চায় তা পায় না। মানুষ যা চায় তা পায় না। আমরা অনেকে অনেক কিছু চাই, কিন্তু সবকিছু কি আল্লাহ পাক আমাদেরকে দেন? না। সবকিছু চাইলে পাওয়া যায় না। আমলিল ইনসানি মা তামান্না। আল্লাহ সূরা নাজমের 24 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ যা চায় তাই কি সে পায়? না। মানুষ তাই পায় যেজন্য সে চেষ্টা করে, যেজন্য সে পরিশ্রম করে। আমরা যেভাবে পরিশ্রম করব ঠিক তেমনি আল্লাহ পাক তাকে দান করবেন। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য কেবলই তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। যার জন্য সে চেষ্টা করে আল্লাহ পাক তাকে তাই দেবেন। মানুষের জ্ঞান সীমিত, আমাদের জ্ঞান কি? সীমিত, একেবারেই অল্প। আল্লাহ পাক আমাদের জ্ঞান দিয়েছেন। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদের খুব সামান্যই জ্ঞান দেয়া হয়েছে। আমাদের জ্ঞান কি একেবারে সামান্য। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 85 নম্বর আয়াত। এরপর আল্লাহ পাক বলেন, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু পরে ভুলে যায়। বিপদে পড়লে ডাকে কারে? আল্লাহকে। আর পরে কি হয়ে যায়? ভুলে যায়। ওয়া ইযা মাসাল ইনসানু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক
বলেন, যখন মানুষকে কোনো দুঃখ দুর্দশা, কোনো বিপদ যখন মানুষকে স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে অথবা দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। অথবা যখন আমি তার দুঃখ দুর্দশা দূর করে দেই, এমন পথ অবলম্বন করে যেন তাকে সে দুঃখ দুর্দশা স্পর্শ করেছিল, তার জন্য সে আমাকে ডাকেনি। এভাবে সীমা লঙ্ঘনকারীদের জন্য তাদের কর্মকে তাদের নিকট শোভনীয় ক্রিয়া করে দেয়া হয়েছে। সূরা ইউনূস 12 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ অনুগ্রহ পেলে খুশি হয় আর মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়। মুসিবত আসলে কি হয়? অকৃতজ্ঞ হয়। ওয়া ইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম ফাইন্নাল ইনসানা কাফুর। যখন আমি মানুষকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন সে এতে উৎফুল্ল হয়। মানে যখন শান্তি আমি দেই, তখন সে আনন্দ পায়। আর যখন তাকে কৃতকর্মের জন্য কোনো বিপদ আপদ যখন আসে, তখন মানুষ বড় অকৃতজ্ঞ হয়ে যায়। সূরা শুরা 48 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 48। এরপর আল্লাহ পাক আরো বলেন, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। যখন আমি মানুষকে নেয়ামত দান করি, তখন সে অহংকার বশত মুখ ফিরিয়ে দেয় এবং দূরে সরে যায়। আবার যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে, তখন সে দীর্ঘ প্রার্থনায় রত হয়ে যায়। সূরা হামিম সাজদা 51 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা আজকে আলোচনা শুনলাম, এই আলোচনা থেকে অকৃতজ্ঞ হলে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে না, আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরে যেতে হবে। এজন্য আল্লাহ পাক যে অবস্থায় আমাদেরকে রাখে, সে অবস্থায় আমাদের শুকরিয়া করতে হবে। কার? আল্লাহর শুকরিয়া করতে হবে। আল্লাহর শুকরিয়া যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবেন, সুন্দর রাখবেন। আল্লাহ পাক আমাদের এই আয়াত থেকে, আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।